ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল এবং আপনারা সকলে জানেন যে অধিভুক্ত হওয়ার পরে শিক্ষার মান যেভাবে বাড়ানো উচিত ছিল সেই রকমভাবে বাড়েনি, বরঞ্চ এই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নাম দিয়ে এই 7 কলেজের শিক্ষার্থীদের যে শিক্ষার যে মান, এই মান থেকে তাদেরকে বিচ্যুত রাখা হয়েছিল। এবং আপনারা আরও জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট, সেখানে প্রায় 43 থেকে 50,000 শিক্ষার্থী রয়েছে। তাদের শিক্ষার্থীদের সার্ভিস দিতে পারে না। তারা 7 কলেজের প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থী, তাদেরকে কিভাবে সার্ভিস দিবে? তো সেই জায়গা থেকে এই 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রাণের দাবি ছিল যে ঢাকার বুকে আরেকটি বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হোক। তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফলে আজকে অবশেষে একটি বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়। সেই বিশ্ববিদ্যালয়ের নাম হয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আমরা প্রত্যাশা রাখি যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম মাত্র না, আমরা চাই যে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষার মান যে ধীরে ধীরে অধঃপতনের দিকে যাচ্ছে, এই মানটি আরও সমুন্নত রেখে এই বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে কাজ করবে বলে আমরা আশা রাখি। এবং আমরা যে মিটিং যে আলোচনা হয় সেটা আমাদের নতুন নাম দিয়েছে। আমরা নতুন নাম দিয়ে আমাদের ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। আমাদের এখন একটাই চাওয়া, আমাদের শিক্ষা মান উন্নয়ন, 7 কলেজের শিক্ষা মান উন্নয়ন আমাদের আজকের মুখ্য বিষয়। আমাদের এটাই নাম ছাড়া কি সিদ্ধান্ত হয়েছে? নাম ছাড়া আমাদের আর আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। কি নিয়ে আলোচনা হলো? উন্নত শিক্ষা কিভাবে দেওয়া যাবে, সেই মডেল কেমন হবে, এটা নিয়ে আমাদের আগামীতে আমাদের স্যাররা তারা আমাদেরকে জানাবে। কিরকম হবে, কি এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? এই সম্বন্ধে তেমন কোনো আলোচনা এখন হয়নি, বাট তারা একটা সুন্দর একটা নাম, তারা সুন্দর একটা মডেল তারা আমাদের সামনে পেশ করবেন। এটাই বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।